ইরানকে নিয়ে যদি বলি, ইরানে গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ একেবারে চরম পর্যায়ে চলে গেছে। কেন ইরানের আজকে এই অবস্থা হইল, চলেন একটু দেখি। ইরানে বিক্ষোভ শুরু হওয়ার আসল কারণ ছিল অর্থনৈতিক সংকট। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেছে না। এই পরিস্থিতিতে ইরানের ব্যবসায়ীরা সরকারের সমালোচনা শুরু করে। দোকানপাট সব বন্ধ করে দেয়, বাজারঘাট সব অফ হয়ে যায়, আর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এখন প্রশ্ন হলো, এই বিক্ষোভ নিয়ে আমেরিকার এত আগ্রহ কেন? এখানেও কি আমেরিকার হাত আছে কি না? ট্রাম্প অলরেডি দুইবার হুমকি দিয়ে ফেলছে যে ইরান যদি বিক্ষোভকারীদেরকে দমন করে তাহলে আমেরিকা ইরানে কঠিন হামলা চালাবে। এরই মধ্যে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলে ফেলছে যে ইরানের 11 দিনের বিক্ষোভে অন্তত 38 জন মারা গেছে, আর প্রায় 2000 মানুষ গ্রেফতার হয়েছে। এখন কথা হচ্ছে, আমেরিকা বলতেছে বিক্ষোভকারীদেরকে দমন করা যাবে না, কিন্তু একই সময়ে আমেরিকা এটাও বলতেছে যে ইরান যদি বিক্ষোভকারীদেরকে দমন করে তাহলে আমেরিকা কঠিন হামলা চালাবে। এখানে এই প্রশ্নটা উঠে আসে যে যদি আমেরিকা নিজেই এই মুহূর্তে ইরানে হামলা চালায় তাহলে কি কেউ মারা যাবে না? সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি হবে না? মানবাধিকার লঙ্ঘন হবে না? ভেনেজুয়েলাতে যখন আমেরিকা হামলা চালায় আর প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে গেল, তখন কি কেউ মারা যায় নাই? তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? মানবাধিকার অথবা এই ধরনের যত শব্দ আমেরিকা ব্যবহার করে, বাস্তবতা হলো এগুলি জাস্ট একটা ট্রাম্প কার্ড। এখন যদি প্রসঙ্গটা একটু পিছনে নিয়ে চলে যাই, ইরানে অর্থনৈতিক সংকট এত ভয়াবহ কেন হলো? ইরান কি নিজেই নিজের অর্থনীতি ধ্বংস করলো কি না? একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে আমেরিকা ইরানের অনেকগুলি সেক্টরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা, ব্যাংকিং সেক্টরের উপর নিষেধাজ্ঞা, ইরানের অস্ত্র আর ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা, সামরিক সেক্টরের উপর নিষেধাজ্ঞা। অথচ ইরানের অর্থনীতিতে তেল খুবই গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে ইরান তেল বিক্রি করতে পারতেছে না। চীনের মতো হাতে গোনা কয়েকটা দেশের কাছে অনেক কম দামে গোপনে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এর ফলাফল কি? ইরানের মুদ্রার মান ভেঙে গেছে, আর বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইরানের যে বর্তমানে সরকার বিরোধী বিক্ষোভটা চলতেছে, এর পিছনের বাস্তবতা হলো এটা আমেরিকা নিজেই তৈরি করে। আর একই সাথে একটা ন্যারেটিভ দাঁড় করায় ফেলবে আমেরিকা যে ইরানে সরকার যখন যা ইচ্ছা করতেছে, জনগণের মতামতের কোনো দাম নাই। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু সৌদি আরবের কথায় আসি, সৌদি আরবেও তো জনগণের মতামতের কোনো দাম নাই, জনগণের ভোটে সরকার আসে না, বিরোধী রাজনীতি নাই। তবুও সৌদি আরবকে নিয়ে আমেরিকার কোনো সমস্যা নাই। কেন? কারণ সৌদি আরব আমেরিকার কৌশলগত স্বার্থের বিরুদ্ধে কখনোই যাবে না। সেজন্য সৌদি আরব নিষেধাজ্ঞার মধ্যেও পড়বে না, কিছুই হবে না। আর এই বিক্ষোভে এবার যদি ইরানে আসলেই ক্ষমতার পতন হয়, তাহলে এই মুহূর্তে এমন কোনো শক্তিশালী বিকল্প ইরানের মধ্যে নাই যারা দেশটাকে সামলাইতে পারবে। আর তখনই আমেরিকা আর ইসরায়েল নিজেদের পছন্দের কাউকে ক্ষমতায় বসায় দিবে। তারপর ইরানের কি হবে সেটা মনে হয় আর বলার কিছু নাই।